কীটনাশক সার এবং খাবারের সব একসাথে মিশায় ফেলছেন, আসলে কেন এরকম হয়? না আসলে এটা ঠিক না। তারপরে গ্রাম অঞ্চলের দোকান অনেক সময় এক হয়ে যায়, এছাড়া বাড়তি কিছু না আর কি, এটা সরাই দেওয়া যায় সস্তা আসলে। এবং সেটা ভাউচার বিহীন। ভাউচার আমি শেষ করে না ঠিক জড়িত না। তারপর আমাদের বেলটা পুরোটাই তামাক, কুষ্টিয়া দৌলতপুরে বিশেষ করে ঝাউদিয়া বেলটা আশেপাশে কিন্তু তামাকটার এখানে কোনো ফসল হয় না। আর হয়তো 2-1 বিঘা গম টম হয়, এছাড়া কিছুই ফসল হয় না, শুধু সবজিও হয় না। আর এখানে তামাকের কোনো সরকারের কোনো সারও বরাদ্দ নাই। আর এখানে যে সারটা আপনার দেয় সেটা হচ্ছে কোম্পানি, বিশেষ করে বিটিসি, আবুল খায়ের, জাপান টবক এরা আছে, এরা সার দিয়ে দেয়, যেটা এসওপিটা দিয়ে দেয় তারা, কীটনাশকও তারা দেয়। এখানে তারা সার দেওয়ার জন্য টাকাও দেয় চাষিকে পর্যাপ্ত পরিমাণে আর কি। আর সেটা দিয়ে তারা সার কেনে। এখানে সরকারি বরাদ্দের সার খুব সীমিত আসে, যেটা যেহেতু এটা ধানের বেল্ট না, তামাকের বেল্ট, এটার উপরে ডিপেন্ড করে আর কি বেঁচে কেনা করতে হয়। এই যে ভাউচার বিহীন সার দিলেন, এটা কি ঠিক হয়েছে? না, ভাউচার বিহীন সার এটা ঠিক না। তারপর এখানে এসওপি যখন যায়, এসওপি তো সরকারিভাবে সার আসে না আমাদের কাছে, এটার কোনো ভাউচারের প্রশ্নই আসে না, এটা কোম্পানি দেয়, আমরা বাইরে থেকে কিনি এটা আর কি। আপনার যেটা ডিলার সেটা দিলেন, যেমন ড্যাব দিয়ে এটা, এবং সরকারি রেটে যেটা পাইছে আজকে যেমন পাইছে 72 বস্তা সার, এই মাসের বরাদ্দ আর কি। সেখানে পটাশ দেওয়া হয়েছে বেশি, আর এই পটাশটা এখন তামাকের উপর যাবে না। যে টিএসপি গেল, এটা কত TSP বস্তা আছে, ধরছেন? এটা হলো আপনার 1350 টাকা ধরা হয়েছে। এটা সরকারি রেটই 1350, ঘরে পড়ছে এসে 1350। তাহলে মেমোটা যায়নি? মেমোটা ও বললো যে আমি দাওয়াত খেতে যাচ্ছি ইমার্জেন্সি, আমি এসে পরে টাকাও দেবো, দাওয়াত খেয়ে এসে তারপর টাকা দিচ্ছি। টাকা বাদে কৃষক বাকি আসতে তো হবে যাবে গ্রামের ব্যবসা, বাকি যাবে।